মোহাম্মদ ইউনূস একটা চিঠি লিখেছিলেন যে মাত্র ৩ মাসের জন্য অন্তত স্থগিত করেন। আমরা দেখেছি ডক্টর ইউনূসের এই চিঠির প্রেক্ষিতে গোটা ৭৫টির মতো দেশ আজকে এই সুফল পেয়েছে। এটা জানেন যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বাবু তিনি নতুন করে শুল্ক আরোপ করেছিলেন ৩৭%। শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের এই শুল্কের বোঝায় তারা জর্জরিত হয়েছিল। শুধুমাত্র বাংলাদেশের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চিঠি লিখেছিলেন যে মাত্র ৩ মাসের জন্য অন্তত স্থগিত করেন। আমরা দেখেছি ডক্টর ইউনূসের এই চিঠির প্রেক্ষিতে গোটা ৭৫টির মতো দেশ আজকে এই সুফল পেয়েছে। এর জন্য আমি আমার বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে এই ২৪-এর পট পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের নতুন নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হচ্ছে, কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা অবস্থান করেছি। এর আগে আমরা একটা ফ্যাসিবাদী পরিবেশে ছিলাম, একটা অগণতান্ত্রিক একদলীয় পরিবেশে ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে এই বিগত ১৭টি বছরের শেখ মুজিবের কন্যা খুনি হাসিনাকে যারা বিভিন্নভাবে লালায়িত করেছিলেন, যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদ হওয়ার জন্যভাবে, আমি তাদেরকেও দোষর বলবো যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন। কারণ যেদিন ২০১৪ সালের নির্বাচনে এদেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশ নেয়নি, বর্জন করেছিল। ২০২৪ সালে একটা পাতানো নির্বাচন ছিল, সেই নির্বাচনেও যারা অংশ নিয়েছে তারাও ফ্যাসিবাদের দোষর। যার কারণে এই ফ্যাসিবাদকে যারা উৎসাহিত করেছেন তাদের অনেকের কণ্ঠে এখন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা শুনি। তারা নতুন নতুন আমাদেরকে গরুর রচনা শিখান। আপনাদেরকে আমরা চিনি রাজনৈতিক মাঠে কারা কি অবদান রেখেছেন, আপনাদেরকেও বিচার জনগণ করবে। সংগ্রামী পরবর্তী যেই প্রেক্ষিত হয়েছিল তাই কিন্তু আজকে বাংলাদেশে হতে পারত, কিন্তু এদেশের ছাত্র জনতা তারা কোনো রক্তাক্ষয়ের দিকে যায়নি, তারা একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ লেবার পার্টির মহানগরের নেতা আউয়াল মিয়া এবং আমাদের ছাত্র মিশনের নেতা নাঈম হাওলাদার জীবন দিয়েছে। আমি নিজে ২ তারিখ ৩ তারিখ থেকে শুরু করে ৫ তারিখ পর্যন্ত আমাদের লেবার পার্টির ছাত্র মিশনের নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে ছিলাম। আজকে যারা ক্ষমতার স্বাদ ভোগ করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সহযোগিতায় যেই সমস্ত রাজনৈতিক দলগুলা ফুলে ফেপে বিভিন্নভাবে সুবিধা গ্রহণ করছেন, আমরা লেবার পার্টি কোনো সুবিধা নেইনি। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ। আমরা জানি আমরা ক্ষমতায় যাব না, কারণ বাংলাদেশের যে অবস্থা, আমি নিজে বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পিরোজপুর ২ আসনে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে। কি হবে নিবন্ধন দিয়ে? কই ২৪-এর যেই আন্দোলন যারা করেছে, যারা খুনি হাসিনার পরিবর্তন ঘটিয়েছে, তাদের তো কোনো নিবন্ধন ছিল নাকি? একটা পট পরিবর্তনের কোনো নিবন্ধন দরকার হয়? কোনো নিবন্ধনের দরকার হয় না। আজকে রাষ্ট্র তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে, তারা দিবে। এবং নাগরিক পার্টি যদি চায় ৩ দিনের মধ্যে ১০০ উপজেলায় কমিটি তাদের করা সম্ভব। ২১ কেন, তারা ৬০-৬৪ জেলায় তাদের করা সম্ভব। নিবন্ধন তো অটোমেটিক হচ্ছে। তো আজকে নিবন্ধন কোনো বিষয় নাই। যেদিন আমরা এই ১৫ বছর খুনি হাসিনার সেই দুঃশাসনে ফ্যাসিবাদে জর্জরিত ছিলাম, তখনও বাংলাদেশে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত ছিল। কি করেছিলেন তারা? তাদের কি ভূমিকা ছিল? আমরা তো দেখেছি বিএনপি জামাতের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলায় কোটি কোটি মানুষকে আসামি করা হয়েছে। সেদিনও আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল, নিবন্ধিত দল, তারা খুনি হাসিনার সেই অগণতান্ত্রিক এবং সেই স্বৈরাচারী নির্বাচনের মধ্যে তারা ঢুকে গিয়েছিলেন।